আসসালামু আলাইকুম, চলো শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি ইন টাইম এবং অন টাইমের ব্যবহার। আমরা অনেক সময়ই ইন টাইম এবং অন টাইম এর সঠিক ব্যবহার না জানার কারণে অনেক সময় আমরা এটার ব্যবহারটা ভুল করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা এটা ক্লিয়ার হব যে কখন আমরা ইন টাইম ব্যবহার করব, কখন আমরা অন টাইম ব্যবহার করব। যেহেতু একটা সময়, টাইম মানে কি সময়, তো সময়ের আগে যে প্রিপোজিশনটা, এটা সঠিক ব্যবহার করাটা অতীব জরুরি। তো এখানে আমরা একটা টাইম চার্ট তৈরি করেছি। এই টাইমটা হচ্ছে 8টা, 8 AM, এটা হচ্ছে 10 AM। আমাদের ক্লাস শুরু হবে 10টায়। তো আমাদের কখন যেতে হয়? আমাদের যেতে হয় 10টার আগে ক্লাসে থাকতে হবে। তো ক্লাস শুরু হবে 10টায়, এটা হচ্ছে অন টাইম, মানে একটা পাঞ্চুয়াল। ক্লাস 10টায় শুরু হয়, কিন্তু আমরা স্কুলে 5 মিনিট আগেও যাই, 10 মিনিট আগেও যাই, 15 মিনিট আগেও যাই। তো এই যে টাইমটা আছে, একটু আগে গেলাম, যাওয়ার পর ক্লাসে বসলাম, পড়া রিভিশন দিলাম, এইটা হচ্ছে ইন টাইম। মানে আমাদের হাতে যখন কিছু সময় থাকে, সেই টাইমটা যখন আমরা প্রকাশ করি তখন আমরা ইন টাইম ব্যবহার করব। আর যেটা একদম ফিক্সড টাইম, যেটা একদম নির্ধারিত টাইম, সঠিক টাইম, সেটা হচ্ছে অন টাইম। তো অন টাইমের যে বিষয়গুলো হচ্ছে, অন টাইম মানে পাঞ্চুয়াল, যে টাইমটা শিডিউল করা থাকে, যে টাইমটা একদম ফিক্সড থাকে, অ্যারেঞ্জ টাইম, নিদার আর্লি নর লেট, মানে আগেও না দেরিতেও না, ঠিক আছে, অ্যাট দ্য কারেক্ট টাইম, এটাকে আমরা বলি অন টাইম। আর ইন টাইমটা হচ্ছে বিফোর সামথিং হ্যাপেন, মানে আমাদের এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমরা পৌঁছাইলাম, সেটাকে বলে ইন টাইম। আর বিফোর দ্য শিডিউল টাইম, বা আমাদের হাতে কিছু সময় থাকলে সেটাকে আমরা ইন টাইম ধরতে পারি। তো এখন এখানে আমরা জাস্ট, মাঝে মাঝে আমরা ইউজ করি জাস্ট টাইম। আমরা কখনো জাস্ট টাইম ইউজ করব না, আমরা ইউজ করতে পারি ইন টাইম, অন টাইম, জাস্ট ইন টাইম, অথবা ইন দ্য নেক অফ টাইম। মানে ক্লাসটা শুরু হওয়ার সাথে সাথে, মানে স্যার ক্লাসে ঢুকলো 10টা বাজার 1 মিনিট আগে বা কিছু সময় আগে যদি আমরা প্রবেশ করি, সেটাকে বলে ইন দ্য নেক অফ টাইম, ঠিক আছে, বা জাস্ট ইন টাইমও আমরা বলতে পারি। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আরও একটু ক্লিয়ার হই। যেহেতু আমরা সহজে বুঝতে পারলাম বিষয়টা, আমরা এখন যে কোনো সময় আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমরা একটা এক্সাম্পল দেখি, লারা ওয়ান্টস টু স্টার্ট মিটিং। যে কেউ মিটিংটা অবশ্যই ঠিক টাইমে শুরু করতে চায়, তাই না? তাহলে আমরা এখানে কি বসাবো? অন টাইম। দ্য অ্যাম্বুলেন্স অ্যারাইভড ড্যাশ অ্যাট দ্য স্পট। অ্যাম্বুলেন্স অবশ্যই একটু আগে যাবে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? ইন টাইম। শি লাইকস টু গেট আপ ড্যাশ টু ডু অল দ্য রুটিন অ্যাক্টিভিটিস অ্যান্ড রিচ দ্য অফিস ড্যাশ। আমরা এখানে সে যেহেতু গেট আপ মানে ঘুম থেকে উঠবে, তার কিছু কাজ করার জন্য, তার যে ডেইলি অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করার জন্য, তাহলে এখানে হবে ইন টাইম। আর অফিসে যাবে কি? অন টাইমে, যাতে অন টাইমে যেতে পারে, সেই জন্য সে যে অ্যাক্টিভিটিসগুলো করবে ইন টাইমে করবে, আর অফিসে যাবে অন টাইম। এখন নিচে আরেকটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা তোমাদের জন্য দেওয়া রইল। তোমরা অবশ্যই এটার সঠিক উত্তরটা কমেন্টসে জানাবে। এই হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং এরকম আরও যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আমাদের কমেন্টসে জানাবেন। তারপর আমরা ওই কমেন্টস অনুযায়ী আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন হলো সেটাও কমেন্টসে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেটাকে কারেকশন করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটির আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।